এই যে অভিযোগ শুনলেন স্থানীয় বাসিন্দারা তারা করছেন, আর এই গুলশান কলোনিতেই পৌঁছে গিয়েছিল রিপাবলিক বাংলা আমাদের প্রতিনিধি, এবং সেই ছবিটা আপনাদের সামনে আমরা তুলে ধরবো। কিন্তু তার আগে গ্রাফিক্যালি একটু দেখানোর চেষ্টা করবো যে জনবিন্যাসের পরিবর্তনটা ঠিক কতদিন ধরে হচ্ছে এবং কিভাবে এই পরিবর্তনটা হলো। এই বিগ ওয়ালেই আপনাদেরকে দেখাই এই যে গুলশান কলোনি, দেখুন 2005 সাল, যেখানে আদি বাসিন্দা যারা, আমরা একেবারে পয়েন্ট আউট করে আপনাদের সামনে রাখছি, যেখানে সবুজ পয়েন্ট অর্থাৎ সবুজ বল আপনারা দেখতে পাচ্ছেন, এইখানে আদি বাসিন্দারা তারা দীর্ঘদিন ধরে এখানে বসবাস করছেন। কিন্তু নতুন করে যারা এখানে এসে ঘাঁটি গেড়ে রয়েছেন তারা হচ্ছেন অনুপ্রবেশকারী বহিরাগত, এবং সেই অনুপ্রবেশকারীদের সংখ্যাটা 2005-এর লাল বল করে রেড মার্ক করে আপনাদের সামনে রিপাবলিক বাংলা তুলে ধরছে। এই হচ্ছে গ্রাফিক্যালি ম্যাপ গুলশান কলোনির, এবং সেখানেই কার্যত যখন 2005 সালে শুধুমাত্র রেড পয়েন্ট রয়েছে চারটে জায়গায় অনুপ্রবেশকারীরা ছিল, ঠিক 2005 সালের পর গিয়ে কিভাবে ক্রমান্বয়ে তারা বাড়তে শুরু করে দিয়েছে 2011 সাল, যেখানে আদি বাসিন্দাদের এই সংখ্যাটা আপনারা দেখতে পাচ্ছেন মোটের ওপরে একই রয়েছে, কিন্তু অনুপ্রবেশের সংখ্যাটা বেড়েছে। 4টে পয়েন্ট দেখিয়েছিলাম, 4টে জায়গায় তারা ঘাঁটি গেড়ে বসেছিল, কিন্তু সেই সংখ্যাটা বেড়ে গিয়ে 7 হয়ে গিয়েছে, এবং সেটাই লাল পয়েন্ট আউট করে আপনাদের সামনে আমরা দেখাচ্ছি। অর্থাৎ কিভাবে এই অনুপ্রবেশের সংখ্যাটা বেড়ে গিয়েছে, শুধুমাত্র 2005 বা 2011 সাল নয়, এর পাশাপাশি আপনাদেরকে দেখাই 2016 সাল, 5 বছরের সমীক্ষা, এবং 5 বছর পর আবার ছবিটা কেমন বদলে গেছে দেখুন। আদিবাসী যারা আদি বাসিন্দা সেখানকার, সেই সংখ্যাটাও আপনাদের সামনে আমরা তুলে ধরছি। সবুজ মার্ক করে যেই ছবিগুলো আপনাদের দেখাচ্ছি, একেবারে সবুজ মার্কে সেখানে আদি বাসিন্দারা তারা দীর্ঘদিন ধরে বসবাস করছেন, কিন্তু অনুপ্রবেশকারীদের সংখ্যাটা আরও বেড়ে গিয়েছে। এটা 2016 সাল, একেবারে পয়েন্ট আউট করে ছবিগুলো দেখাচ্ছি, যেখানে প্রথমে দেখিয়েছিলাম 4টে নির্দিষ্ট জায়গায় তারা বসবাস করতে, পরবর্তী সময় 7টা, এবং তারপর সেই সংখ্যাটা আরও বেড়ে গিয়েছে। আর আজ যখন যেই মুহূর্তে দাঁড়িয়ে আমরা আলোচনা করছি এই অনুপ্রবেশ নিয়ে, সেই 2024 সাল, 2024 সালে পরিসংখ্যানটাও আপনাদের সামনে আমরা তুলে ধরছি। দেখুন শুরুর থেকে একটা বল, বল, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, অর্থাৎ এই যে পুরো গ্রাফিক্সটা আপনাদের সামনে আমরা তুলে ধরছি, সেখানে স্পষ্ট হচ্ছে কিভাবে কতটা জায়গা তারা বেদখল করে রয়েছে, কতটা জায়গায় তারা ছড়িয়ে পড়েছে, আর এরা শুধুমাত্র অনুপ্রবেশকারী। আর এই অনুপ্রবেশকারীদের একেবারে ডেরায় পৌঁছে গিয়েছিল রিপাবলিক বাংলা। কি ছবি সেখান থেকে উঠে এসেছে আপনাদের সামনে রাখি, দেখুন। 108 নম্বর ওয়ার্ড কাউন্সিলর সুশান্ত ঘোষ, তার ওপর গুলি চালিয়ে খুনের চেষ্টার ঘটনায় নাম উঠে এসেছে গুলশান কলোনির। মূলত গুলশান কলোনির জমি জমা সংক্রান্ত বিবাদের জেরে এই ঘটনা এখনও পর্যন্ত তদন্তে এটাই উঠে এসেছে। কিন্তু গুলশান কলোনি যেন কলকাতার মধ্যে একটা অচেনা কোনো জায়গা। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি আমার পেছনেই এই গুলশান কলোনির বাড়ি, অনিয়ন্ত্রিতভাবে অবাধে একাধিক বাড়ি গড়ে উঠেছে, এবং এই গুলশান কলোনি, এই চত্বর, এই এলাকা 10-15 বছর আগে এখানে ভেড়ি এরিয়া ছিল, সরকারি বেসরকারি ভেড়ি ছিল, এবং যে সেই সকল ভেড়িতে যারা কাজ করতেন সেই শ্রমিকরাই বলছেন বিগত 10-12 বছর 15 বছরের মধ্যেই অনিয়ন্ত্রিতভাবে এইভাবে একটার পর একটা বাড়ি গজিয়ে উঠেছে, বেড়েছে জনসংখ্যা। এই 108 নম্বর ওয়ার্ডে আগে 3টে বুথ ছিল, আরও 2টো বুথ অ্যাড করতে হয়েছে, সেই 2টো বুথ এই গুলশান কলোনির মধ্যে পড়ে। ভোটারদের সংখ্যা বেড়েছে লাগাম ছাড়াভাবে। প্রশ্ন উঠছে স্বাভাবিকভাবেই, এই গুলশান কলোনি যেখানে লাগাম ছাড়াভাবে কোনো ধরনের নিয়মের তোয়াক্কা না করে বিল্ডিং উঠে গেছে, সেখানে বাসিন্দারা বাস করছেন লাগাম ছাড়াভাবে, জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে, এবং যারা আসছেন তারা সব বহিরাগত। এটা যারা স্থায়ী বাসিন্দা তারা নিজেরাই বলছে। প্রশ্ন উঠছে প্রশাসনের নজরদারি কোথায়? প্রশাসন কি জেগে ঘুমোচ্ছে? বিগত 10 বছর ধরে স্লোলি অ্যান্ড গ্র্যাজুয়ালি এই গুলশান কলোনিটা যেন একটা শহর কলকাতার মধ্যে অন্য একটা কলোনি হয়ে গেছে, যেখানে না আছে কোনো নিয়ম, না আছে কোনো রীতি, কোনো নিয়মের তোয়াক্কা না করেই সমস্ত ধরনের সরকারি নিয়মকানুনকে বুড়ো আঙুল দেখিয়ে সব কিছু চলছে। এলাকা দখল, প্রমোটিং নিয়ে বিবাদ, তার জেরে গুলি চালনার ঘটনা ঘটছে। গুলশান কলোনি থেকে আটক হচ্ছে বাংলাদেশি, তারা এসে আত্মগোপন করে রয়েছে। সরকার কি কিছুই জানে না? প্রশ্ন উঠছে স্বাভাবিকভাবে। ভিডিও জার্নালিস্ট পিনাকি নন্দীর সঙ্গে সৈকত, রিপাবলিক বাংলা। জঞ্জাল ফেলার ক্ষেত্রে এবার পুরাতন মালদা পৌরসভার তরফ থেকে পৌর নাগরিকদের কাছ থেকে প্রতিদিন 1 টাকা করে, অর্থাৎ মাসে 30 টাকা করে নেওয়া হবে।
তেমনটাই কিন্তু রীতিমতো সিদ্ধান্ত নিয়েছে পুরাতন মালদা পৌরসভা। রীতিমতো এই বিষয় নিয়ে পুরাতন মালদা পৌরসভার যারা পৌর নাগরিকরা রয়েছেন তারা রীতিমতো কিন্তু ক্ষোভ প্রকাশ করেছেন। মালদা পৌরসভার পৌর নাগরিকরা তারা পরিষ্কার জানিয়েছেন তারা এই জঞ্জাল পরিষ্কারের জন্য রকমভাবে অর্থাৎ মাসে 30 টাকা দিবেন না, প্রয়োজনে হলে তারা বাড়িতেই নোংরা জমা করবেন এবং সেই নোংরা যদি পৌরসভার থেকে যারা সাফাই কর্মী তারা যদি নোংরা না নিয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে রাস্তাতে ফেলেই তারা নোংরা রাস্তায় ফেলে দিবেন। পৌরসভার বিরুদ্ধে আন্দোলনের পথে যেতে বাধ্য হবেন পৌর নাগরিকরা। মালদা থেকে দীপঙ্কর গোস্বামী, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।